আমলাতান্ত্রিক জটিলতায় হয়রানি এবং দুর্নীতি বাড়ছে। দিন যত যাচ্ছে জনবান্ধব না হয়ে আমলারা জনবিচ্ছিন্ন হচ্ছে। বৃহস্পতিবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। এ সময় স্বচ্ছ ও জবাবদিহিমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে সংস্কারের উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়নের পরামর্শও তাদের। দেশে দুর্নীতি এখন বহুমাত্রিক সমস্যা, অথচ তা প্রতিরোধে নেই কোনো টেকসই অগ্রগতি। এতে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ ক্রমেই সীমিত হচ্ছে। বৃহস্পতিবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আলোচনায় এসব কথা বলেন বক্তারা। আপনি ডিমান্ড যখন এস্টিমেট করেন এই সংখ্যার সাথে রিফ্লেকশন বাস্তবে যখন এটার সংখ্যাগত যে পার্থক্যটা আছে তার কারণে দেখা যাচ্ছে আমাদের ডেফিসিট হয়, আমরা তখন কিন্তু আর মিলাতে পারি না, অর্থনীতি তখন কিন্তু এলোমেলো হয়ে যায়। দেশে নানা ধরনের নীতিমালা প্রণয়ন করা হলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। অর্থনীতির অন্যতম খাত শেয়ারবাজার সংস্কারে নানা উদ্যোগ নেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলেও জানান বক্তারা। লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে যে ট্যাক্সের যে পার্থক্যটা, সেই ট্যাক্সের পার্থক্য, ডিভিডেন্ড ইত্যাদির মাধ্যমে পুঁজিবাজারটাকে কিভাবে আমরা এফেক্টিভ করতে পারি, এটা হয়তো খুব দ্রুত এক বছরে করার মতো একটা বিষয় না, কিন্তু লং টার্ম মেজার হিসেবে এটাকে একটা শক্তিশালী একটা জায়গা হিসেবে আমাদের নিতে হবে। আলোচকরা বলেন, গত এক দশকে দুর্নীতির পাশাপাশি মানুষের হয়রানি বাড়ছে, যা দুর্নীতিকে উৎসাহিত করছে। আর আমলাতান্ত্রিক জটিলতায় অর্থনৈতিক সংস্কারের সুফল পাচ্ছে না সাধারণ জনগণ। হয়রানির বাস্তবতা কিন্তু আমরা ফোকাস আনতে পারছি না, রাজনীতিবিদদেরকে আমরা এই লেসনটা দিতে পারছি না, তাদেরকে শুধুমাত্র দুর্নীতির কথা বলছি। হয়রানির কথা যদি না বলেন তাহলে কিন্তু দুর্নীতিও দূর হবে না, কারণ দুর্নীতির অন্যতম উৎস হচ্ছে হয়রানির সুযোগগুলো। এ সময় দুর্নীতি প্রতিরোধ ও অর্থনৈতিক সংস্কারে নেওয়া পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়নের পরামর্শ বক্তাদের। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।